মরুভাস্কর, হবিবুল্লাহ বাহার। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, মরুভাস্কর হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হজরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কষ্টিপাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত। সাহাবীরা এবং অন্য হাদিসুগোরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। হজরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করেছেন। ৬৩ বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হজরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে, দেখলে অবাক হতে হয়। যিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরবভূমির অবিসংবাদিত নেতা। হজরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলত না আগুন। হজরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। বিশ্বাসী যিনি ছিলেন অজেয়, অকুতভয়, সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই, মুখ তার সব সময় হাসি হাসি। ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে, পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। বন্ধুবিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার, মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হজরত বক্তৃতা করছিলেন। একজন লোক তার সামনে এসে ভয় কাঁপতে লাগল। হজরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। হজরত জীবনে কাউকে করা কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। আনাস নামক এক বৃত্ত 10 বছর হজরতের চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হজরতের মুখে তিনি করা কথা শোনেননি কখনো। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হজরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি। বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমরে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী। সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাবশী গোলাম হজরত বেলালকে। নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হজরত। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। হজরত ঘোষণা করেছেন, বেহেশত মায়ের পায়ের নিচে। কুসংস্কারকে হজরত কোনো দিনই প্রশ্রয় দেননি। একবার হজরতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা যায়। লোকে বলাবলি করতে থাকে, বুঝি হজরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তখনই সভা ডেকে হজরত এই বাস্তবতাবিরোধী কথার প্রতিবাদ করলেন। বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য। কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না। হজরত জ্ঞানের ওপর জোর দিয়েছেন সব সময়। জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। আরও বলেছেন তিনি, জ্ঞানসাধকের দোয়াতের কালি শহীদের লৌহর চাইতেও পবিত্র। এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি।